আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। তার কারণ হলো যে কোনোদিন বাড়িতে কোনো কাজই করে না, সে আজকে এতগুলো সবজি কাটতে বসেছে। আর শুধু সবজি কাটা না, তার সাথে পুজো করা, রান্না করা সেগুলোও করেছে। আর সেই মেয়েটা কে বলতো? সেটা হলাম আমি। ব্যাপারটা ঘটেছে আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, আর মা তো এত রান্না করতে পারবে না। যারা যারা রান্না পুজো কি জানো না তাদের বলে দিই। আচ্ছা, যারা যারা জব করো কিংবা অন্যান্য পেশার সাথে যুক্ত, তাদের তো একটা হলেও তো ছুটি থাকে, সেটা সপ্তাহে হোক কিংবা মাসে। কিন্তু এই উনুন কিংবা আমাদের মা, তাদের কিন্তু ছুটি থাকে না। তাই বছরের একটা দিন যে আমাদের পেটের খিদে মেটায়, তাকে ছুটি দেওয়ার পালা। তাই রান্না পুজোর দিন আমাদের বিভিন্ন রকমের রান্না হয়, আর পরের দিন পান্তা থাকে। আর সেদিন উনুনকে পুজো করে একদিনের জন্য ছুটি দেওয়া হয়। আচ্ছা, কে বলে বলতো হিন্দুদের শুধু মূর্তিতে পুজো হয়? ইউনিভার্সাল সুপারন্যাচারাল পাওয়ারকে কখনোই একটা মূর্তির মধ্যে বদ্ধ রাখা সম্ভব না। তাই জন্যই বলা হয় মন থেকে ভগবানকে ডাকলে ঠিক পাওয়া যায়, মনের ভিতরে ঈশ্বর লুকিয়ে থাকে। আমি একা এত সবজি কেটে রান্না করে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই সৌভিক আমাকে এখানে হেল্প করতে চলে এসেছে। মা আর আমি মিলে দুজনে এখানে ভাজাভুজি গুলো সারছিল। আজকে আমাদের রান্না হয় ভাত, 12 থেকে 13 রকমের সবজি ভাজা, আর তার সাথে হয় শুকনো একটা ডাল, আর মাছ ভাজা তো রাখতেই হয় আমাদের। এই ডালটা বোধহয় তোমরা কখনো খাওনি। এর মধ্যে দেওয়া হয় চালতা, চাল কুমড়ো, কচুর ডাঁটি, কেওড়া ফল আর কাঁচা তেঁতুল। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো মাখা মাখা ডাল হয়। আর তার সাথে থাকে পিঠে, পায়েস আর নারকোল ছাই। আর আগের দিনকে আমরা একটা চচ্চড়ি বানাই, সেগুলো সব রকমের সবজি মিক্স করে। আর সেদিন সবাই আমরা একে অপরের বাড়িতে পান্তার জন্য ইনভিটেশন রাখি। রাত 2টো বেজে গেছিল রান্না কমপ্লিট হতে হতে। এবার আমাদের কলা পাতায় খেতে বসার পালা। আর এইদিকে আজকে সৌভিক আমার জন্য কি কি গিফট এনেছে পার্পেল থেকে, সেইগুলো তোমাদের দেখাই চলো। লোটাসের ডায়মন্ড ফেসিয়াল কিট, ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন, আর তার সাথে মার্সার একটা লিপস্টিক, আর ওখান থেকে কিন্তু একটা ব্যাগও ফ্রি দিয়েছিল। ভিডিওটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই।